প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে আমি খুব একটা মানি আমার নিজের আইডিয়া থেকে আমি একটা কথা আপনাদের বলতেছি। আমি যেটা দেখতেছি, কারণ আমরা যারা খামারি অনেক সময় আমাদের ঘাসের সংকট হয়ে যায়, ঘাস পাই না। কিন্তু এখন বর্তমান যে সময়টা, এই সময়টায় প্রচুর পরিমাণে আমাদের ঘাস হইছে। তা আমি আশা করি আমাদের যেহেতু ঘাস হইছে, আশা করি প্রত্যেক খামারি ভাইয়েরই ঘাসের এখন পর্যাপ্ত আপনার আছে। তাহলে আমাদের যদি পর্যাপ্ত ঘাস থাকে, এই ঘাসটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। এই ঘাসটি আমাদের যে ঘাসটা লাগবে গরুরে খাওয়াইতেছি, এরপরেও আমাদের ঘাস বাতি হয়ে যাইতেছে। অনেকের নিপিয়ার ঘাস আছে, যারা হাইব্রিড ঘাস আছে, অনেকের আপনার নিপিয়ার পাংচুং ঘাস আছে। তো যে জাতের ঘাসই হোক, এই সব জাতের ঘাসগুলা যখন অতিরিক্ত বয়স হয়ে যাবে, তখন ঘাসটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই ঘাসটা শক্ত হয়ে গেলে ঘাসটা ফেলাই দেওয়া হবে, হয়তোবা কেউরে দিয়ে দেওয়া হবে। তাই আমাদের যদি যে পরিমাণের জমি প্রত্যেকের আছে, যদি আমাদের ঘাস যে পরিমাণ আমাদের গরুকে আমরা প্রতিদিন দিতেছি, আমরা যদি দেখি যে আমাদের ঘাসটা অতিরিক্ত এক্সট্রা হয়ে গেছে, তাহলে আমরা মনে করেন এই ঘাসগুলোকে সংরক্ষণ করে রাখবো। কি জন্য, কিভাবে রাখবো? একটা পদ্ধতি আছে, আপনি নিপিয়ার ঘাসেরও সাইলেজ বানাইতে পারেন। আর সাইলেজ বানানোটা একবারেই সহজ পদ্ধতি। আমি নিজে নিপিয়ার ঘাসের সাইলেজ বানিয়ে খাওয়াইছি। কারণ নিপিয়ার ঘাসটা ছোট ছোট করে কাটবেন, ছোট ছোট করে মেশিনে কাটার পরে এই ঘাসটাকে সুন্দরভাবে আপনার একটা পলি ব্যাগের ভিতরে, আপনার যে পলি ব্যাগ আছে, পলি ব্যাগের ভিতরে ভালো কইরা আপনার হাওয়া যাতে না থাকে, এইভাবে আপনার সংরক্ষণ করে রাখলে ওইটাই সাইলেজ। ২১ দিন থেকে আপনি খাওয়ান যাবে। আপনার ৩ মাস, ৪ মাস, ৬ মাসেও, ৬ মাস পরেও আপনি এই ঘাস বের করে খাওয়াইলেই আপনার এই ঘাস কোনো রকম কোনো ক্ষতি হবে না। একদম স্বর্ণের মতো ঝিলঝিল করে। আমি নিপিয়ার ঘাসের আপনার সাইলেজ বানাইছি। তবে এই সাইলেজটা করবার যেয়ে যদি কোনো জায়গায় কোনো লিক থাকে, প্যাকেটটা যদি লিক থাকে, তাহলে কিন্তু আপনার এই সাইলেজের ভিতরে পোকা হয়ে যাবে। বড়, বড় পোকা হবে। এই পোকা হয়ে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তাই আপনারা যদি সাইলেজ বানান, আরো যারা এক্সপার্ট আছে, আপনারা একটু জাইনা ভালোভাবে এভাবে নিপিয়ার গাছের সাইলেজ বানায় রাখতে পারেন। আর যদি সাইলেজ না বানান, আরো একটা পদ্ধতি আছে। আপনাদের নিপিয়ার ঘাস যদি অতিরিক্ত বেশি হয়ে যায় এবং কি বয়স হয়ে যাইতেছে, খাওয়াই সারা পারেন না, তাহলে মেশিনই, যাদের মেশিন আছে, মেশিনই কেটে ওই ঘাসগুলারে ধান যেমন শুকায়, এইভাবে শুকাইয়ে একদম ঝনঝনা মচমচা করে আপনারা বস্তাবন্দি করে রাখবার পারেন। বস্তাবন্দি করে রাখবেন। বস্তাবন্দি করে রাখলে ভবিষ্যতে আপনার ওই ওই ঘাসগুলাকে আপনার খাওয়াইতে পারবেন। ওই ঘাসগুলোকে আপনার ওই খাওয়াতে পারবেন। তবে এই জিনিসগুলো যদি করে রাখি, তাহলে আমাদের ঘাসের অপচয়টা হবে না, আর ঘাসগুলো আমাদের অপচয় হবে না। এখন যাদের আমাদের ঘাস অতিরিক্ত মাত্রায় হইছে। আর এই সংরক্ষণ করা ঘাসই আপনি কোন সময় খাওয়াবেন? যখন আমাদের বর্ষার সিজন আসে যায়, যখন আমাদের ঘাস থাকে না, আমরা খ্যার নিয়ে মনে করেন যে লাফালাফি করি। আপনি যদি একটা ধানের কাঁচা ঘাস যদি শুকাইয়া আপনি যদি রাইখে দিবার পারেন, ৩ বছর পর খাওয়াইতে পারেন, তাহলে আপনার একটা নিপিয়ার ঘাস, সেই নিপিয়ার ঘাসটারে ছোট করে কাইটে যদি আপনি বস্তাবন্দি করে একদম ঝনঝনা শুকাইয়ে রাখেন, তাহলে সেইটারে পারবেন না কেন? অবশ্যই পারবেন। এবং কি এই ঘাসটার পুষ্টিগুণ একটু বিন্দু পরিমাণ কমবে না আপনার যখন আপনি খাবেন। এটারে হে সিস্টেম করে আপনার রাখতে হবে। হে সিস্টেম করে যদি আপনি রাখেন, তাহলে আপনি এই ঘাসটাকে আল্লাহর রহমতে আপনার যখন বিপদকালীন সময়, যখন আমাদের ঘাস থাকবে না, আমরা তখন এই ঘাসটাকে খাওয়াইতে পারবো। তো এইভাবে আমাদের যাদের অতিরিক্ত ঘাস আছে, আমরা এই পদ্ধতিতে আমরা ঘাস সংরক্ষণ করে রেখে ভবিষ্যৎ আগামীর জন্য আমরা গরুকে খাওয়াইতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ